নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আপনারা দেখেছেন প্রথম থেকে নিফটি কিভাবে আজ ভোলেটাইল ছিল। দু তিনবার 100 পয়েন্টের প্লাস হয়েছে, আবার মাইনাসে ঢুকেছে এবং দু তিনবার মাইনাসে গেছে 100 পয়েন্ট, লাস্টে 100 পয়েন্টের নিচেই ক্লোজিং দিয়েছে। সিমিলারলি ব্যাঙ্ক নিফটিও ঠিক একইভাবে আজকে ভোলেটাইল ছিল। সেই হিসাবে অনেক দিন পর মার্কেট এইভাবে ভোলেটাইল হলো, আদারওয়াইজ নাহলে মার্কেট কন্টিনিউ আপ মুভমেন্ট চলতে থাকে। একটা ভালো কারেকশন দরকার ছিল, সেই কারেকশন আজকে আমরা আশা করছিলাম, কিন্তু মার্কেট কারেক্টিভ মুডে এলো না। এফআইআই যদি আজকে একটু বেশ ভালো মতন সেল করতো তাহলে একটু ভালো হতো। তার কারণ হচ্ছে এফআইআই আজকে মাত্র 1800 কোটি টাকার মতো সেল করেছে, যার ফলে মার্কেট অতটা পড়তে পারেনি। ভাইরাস সেখানে ডিআই প্রায় 1200 কোটি টাকার উপরে বাই করেছে। আজকে যে এফআইআই সেল করলো সেই পরিমাণটা খুবই কম, মাত্র 1800 কোটি টাকার মতো। তো আমাদের এখন মার্কেটে অবশ্যই একটা ভালো মতন কারেকশন দরকার আছে, কিন্তু কারেকশানের কোনো সুযোগই আসছে না, যার ফলে অনেকের কাছে টাকা থাকা সত্ত্বেও ইনভেস্টমেন্ট করতে পারছে না। তবে আজকে পিএসইউ সেক্টরের স্টকগুলি, বিশেষ করে ম্যাজাগন ডক, হ্যাল, বিডিএল, জিআরএসি, এই স্টকগুলিতে একটা ভালো মতন কারেকশন দেখা গেছে। সুগার স্টকের কোম্পানিগুলি আজকে পজিটিভ মুডে ছিল, আর আজকে ফার্টিলাইজারও ভালো একটা কারেক্টিভ মুডে ছিল। যেটা গতকাল হয়েছিল আপ ট্রেন্ড, আজকে ঠিক তার অপোজিট নেগেটিভ ট্রেন্ডে ছিল ফার্টিলাইজার। তো আমরা আজকে আমি একটা ফিউচার অপশানের স্টক নিয়ে বলবো, যেটা নিফটি 50-র মধ্যে আছে। যারা অপশানে ট্রেড করেন তাদের জন্য আমি একটা ওভারভিউ দেবো এই স্টকটি সম্বন্ধে। আর আরও দুটি স্টক আমি আপনাদের দেখাবো, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি, যেগুলি আপনারা জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, আপনারা জানার জন্য অনুরোধ করেছেন, সে দুটি বলবো। প্লাস আরও একটি স্টক, যে স্টকটি 61 টাকার কাছে দাম চলছে, প্রায় হাই থেকে 37 থেকে 40% পড়ে গেছে, সেই স্টকটির সম্বন্ধেও বলবো এবং তার ওভারঅল আপনাদেরকে ভিডিওটি আমি প্রেজেন্ট করব। এবার যারা 29শে জুন একটি অফলাইন ব্যাচ শুরু হবে সকাল 10টা থেকে 1টা-1.5টা, 3 থেকে 3.5 ঘন্টা ক্লাস চলে, এবং রাত্রিবেলা শনিবার 29শে জুন 8টা থেকে 10টা একটা অনলাইন ক্লাস শুরু হবে। যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। এছাড়া 14 জুলাই রবিবার সকাল 10টা থেকে 1টা-1.5টা নাগাদ আরেকটি ক্লাস চলবে, যারা ইন্টারেস্টেড যোগাযোগ করবেন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি বলার আগে আমি আপনাদেরকে একটি স্টক দেখাবো। সেই স্টকটি চার্ট দেখিয়ে দেবো, ফিউচার অপশানে সেটা কতটা পারফর্ম করতে পারে বা কতদিন পড়েছে সেগুলো আমি দেখাবো। তার আগে যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করব তার একটু ফান্ডামেন্টাল সাইডটা একটু আমরা দেখে নিই। এই স্টকটি একটি লজিস্টিক গ্রুপের স্টক, এটি একটি লজিস্টিক সলিউশন কোম্পানি। এই স্টকটি হাই ছিল 98, এটা এখন পড়ে 60-র কাছাকাছি এখন একটা ট্রেডিং চলছে। এই স্টকটি 61.20 আজকে ক্লোজিং দিয়েছে। এই স্টকটি বলার উদ্দেশ্য হলো, স্টকটি বেশ দীর্ঘদিন ধরে পড়ছে। এই স্টকটিতে আমরা বেশ কিছুদিন ট্রেডিং করছি, কিভাবে আপনাদেরও সেটা একটু শিখিয়ে দিই। এই স্টকটির ধর্ম হলো, সেটা ক্যান্ডেলে চার্ট দেখালে বুঝতে পারবেন, প্রত্যেক দিন সকালবেলা উপরে খুলে আর সারাদিনে নিচে চলে আসে দিনের শেষে। তো এইখানে একটা বেশ ভালো পজিশন পাওয়া যায়, সেই স্টকটি আপনাদের দেব। এই স্টকটি অনেকটা পড়ে গেছে এবং আগামী দিনে হয়তো এটা একটা ভালো পজিশনে আসতে পারে। এগুলি সবই আমি ওভারভিউ দিচ্ছি। এই স্টকটির ফেস ভ্যালু 2 টাকা
এটা ইপিএস 1.52, কোম্পানির প্রফিট অনেকটা ডাউন হয়ে গেছে, যার ফলে মনে হয় এই স্টকটি একটু পড়ে যাচ্ছে, একটু না অনেকটাই পড়ে গেছে। তবু এই স্টকটিকে আমরা নজরে রাখবো। এখন এত হাই মার্কেটে স্টকটি প্রায় 52 উইক লোতে চলে এসছে। এখন 52 উইক লোতে খুব কম স্টক পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, যে স্টক 52 উইক লোতে চলে আসে তাহলে সে কি আরও বাড়বে বা বাড়তে পারে? নিশ্চয়ই বাড়তে পারে। যেহেতু মার্কেট হাই আছে, একটা নির্দিষ্ট সময় পরে তাকে বাড়তেই হয়, সেগুলো আপনারা পুরনো চার্ট দেখলে বুঝতে পারবেন। যেহেতু এর অ্যাকচুয়ালি প্রফিটটা অনেক ডাউন হয়েছে, সেই কারণেই পড়েছে, কিন্তু লস মেকিং কোম্পানি নয়। তো এটা প্রমোটার্সের কাছে প্রায় 70% শেয়ারস আছে, এবং এফআইআইয়ের কাছে প্রায় 11%, 10.8% শেয়ার আছে। ডিআইয়ের কাছে 2.83% শেয়ার আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এফআইআই, ডিআইআই এবং প্রমোটার সব মিলে প্রায় 84% শেয়ার হোল্ড করছে। তো আলটিমেটলি এটা একটা খুব বড় পজিটিভ পয়েন্ট। আর পিও কিন্তু ইন্ডাস্ট্রি পি এবং নিজস্ব পি প্রায় কাছাকাছি আছে, খুব বেশি স্টকটা পির উপরে নেই। এর মেন কারণ পড়ার স্টকটার প্রফিট অনেকটা ডাউন হয়েছে। প্রফিট ডাউন হয়েছে, কিন্তু কোম্পানি একটা ভালো হেলদি ডিভিডেন্ড মেনটেন করে। 28.8%-এর মতো একটা ডিভিডেন্ড পে আউট আছে কোম্পানির। যেহেতু প্রফিট এখনও অবধি ঠিক আছে, সেহেতু কোম্পানি একটা হেলদি ডিভিডেন্ড মেনটেন করছে। তো এই স্টকটি নাম হচ্ছে অল কার্গো লজিস্টিক। অল কার্গো লজিস্টিক, ALLCARGO, অল কার্গো লজিস্টিক্স লিমিটেড। এই স্টকটির প্যারালাল যে কোম্পানিগুলি, দ্যাট ইজ পিআর গ্রুপ, তার মধ্যে আছে ডেলিভারি বলে একটি স্টক আছে। ডেলিভারি খুব নাম করেছে এখন জানেন। গেটওয়ে ডিস্ট্রিপাত আছে, ভিআরএল লজিস্টিক আছে, ট্রান্সপোর্ট কর্পোরেশন আছে, টিভিএস সাপ্লাই আছে। তো এই স্টকটিকে আমরা একটু নজরে রাখবো আগামী দিনে, যেহেতু অনেকটা পড়ে গেছে, এবং চার্টটা দেখালে আপনারা বুঝতে পারবেন। সেই চার্টগুলি আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি। প্রথমে আমি একটা এই অল কার্গো লজিস্টিকের চার্টটি পরে দেখাবো, তার আগে আপনাদের একটা ফিউচার, আচ্ছা আমি আপনাদের অল কার্গো লজিস্টিকটা দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে এটা দেখলে প্যারালালি আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে এটা চলছে। তো সেই হিসাবে আমি আপনাদের এখন অল কার্গো লজিস্টিক এটা দেখাচ্ছি। দেখি অল কার্গো লজিস্টিক্স, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটি প্রায় কন্টিনিউ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন ধরে টানা কন্টিনিউ এই স্টকটি পড়ছে। এবং এই স্টকটি দেখতে পাচ্ছেন এখন যে জায়গায় এসেছে, এবং অনেক নিচে চলে এসে স্টকটি। সেই কারণে চার্টটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এই স্টকটিকে ফলো রাখবো। এতটাই পড়ে গেছে, এর সাপোর্ট জোন বলতে কিছু এক্ষুনি নেই। হ্যাঁ, তবে আজকের যা লো ছিল সেটা, আজকের লো ছিল এটা 60-র কাছাকাছি লো ছিল, আর আজকে ক্লোজিং হয়েছে 61.29। অতএব এই স্টকটি প্রায় সাপোর্টের কাছাকাছি আছে। আজকে অনেকটা পড়েছে। এর সবথেকে একটা আমরা যে কাজটা এই স্টকটাতে করি, সকালে এই স্টকটিকে প্রত্যেক দিন উপরে বেচে দিই, তারপরে আবার নিচে আসলে কিনে নিই। এইভাবে প্রত্যেক দিন আমাদের একটা ট্রেডিং হয়ে যায়। তো আলটিমেটলি এই অল কার্গো লজিস্টিকটি আপনাদের দেখালাম। এরপর আমি একটি স্টক দেখাবো। এই স্টকটি হচ্ছে নিফটি 50 স্টক। এই স্টকটি আপনারা সবাই জানেন, হিন্দুস্তান ইউনিলিভার। এই স্টকটিও কিন্তু দেখুন এই জায়গা থেকে একটু নেগেটিভ ট্রেন্ডে চলছে। প্রায় 7-8 দিন ধরে হিন্দুস্তান ইউনিলিভার নেগেটিভ ট্রেন্ডে চলছে। তো এই যে নেগেটিভ ট্রেন্ডে চলছে, তো এই স্টকটা ঠিক এই রকম জায়গাতে অনেকটাই উপরে ছিল। তারপরে এই স্টকটি আপনারা নিশ্চয়ই দেখেছেন, 4 জুন যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন এই স্টকটি 4-5% উপরে গেছিলো, অথচ মার্কেট প্রচুর পড়ে গেছিলো। সেই হিন্দুস্তান লিভার এখন কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে। এই স্টকটির দিকে আমরা নজর রাখতে পারি। কিভাবে নজর রাখবো দেখুন, এই জায়গায় স্টকটির দাম ছিল হাই 2723, এখন সেই স্টকটা আজকের ক্লোজিং দিয়েছে 2441, প্রায় 300 টাকার কাছাকাছি পড়ে গেছে।
তো এই স্টকটা মাত্র কদিন, এই 8-10 দিনে পড়েছে। যারা অপশন মার্কেটে কল বাই করে কাজ করেন তারা এই স্টকটিকে একটু ফলো করতে পারেন। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আমি আপনাদের একটা ওভারভিউ দিলাম। আমি কেনার জন্য কাউকে বলতে পারি না, কেনা আপনাদের নিজস্ব স্বতন্ত্র নিজস্ব ব্যাপার, এটা আপনারা নিজেরা ঠিক করবেন। আমি জাস্ট আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ দিলাম। এই হিন্দুস্তান লিভার যেহেতু কয়েকদিন পড়েছে, এই স্টকটাকে আমরা নজরে রাখতে পারি। এরপর আপনারা দুটি স্টক জানতে চেয়েছিলেন, সেইটা একটা হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন। এই প্যারামাউন্ট কমিউনিকেশন দেখুন, এই চার্টটা যদি দেখেন দেখতে পাবেন এটা কীরমভাবে আপ ডাউন করে। এই উপরে গেছে, আবার নিচে এসছে, উপরে গেছিলো, আবার একটু নিচে এসছে, আবার এইভাবে উপরে যাবে। তো আলটিমেটলি এই স্টকটা প্যারামাউন্ট কমিউনিকেশনের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এই স্টকটি উপর নিচে বেশ অনেকটাই করে। এখন কিন্তু এই স্টকটি অনেকটা নিচে আছে, এখন 72 টাকা 49 পয়সায় ক্লোজিং দিয়েছে। এই কয়েকদিন আগে এই স্টকটি কিন্তু এইখানে 87 হাই ছিল, এই জায়গায় হাই ছিল 95। তো এই স্টকটির একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি। এই স্টকটির সাপোর্ট থাকবে 68 টাকা 50 পয়সা একটা সাপোর্ট থাকবে, আর রেজিস্ট্যান্স থাকবে 78 রুপিস 90 পয়স। 78 টাকা 90 পয়সা একটা রেজিস্ট্যান্স, ফার্স্ট রেজিস্ট্যান্স, আর সাপোর্ট থাকবে 68 টাকা 50 পয়সা। এটা হচ্ছে প্যারা কেবিলস নামে শর্ট নেম, অ্যাকচুয়াল নাম হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন। এরপরে যে স্টকটি দেখাবো এনএমডিসি স্টিল। এই দেখুন, যেহেতু এটি পিএসইউ সেক্টর, এগুলি কীভাবে দৌড়েছে আমরা জানি। এখান থেকে স্টকটি বাড়তে বাড়তে এই গেছিলো, একটু সামান্য পড়ে আবার উপরে অনেকটা নিচে এসেছিলো। এই 4 তারিখ এই একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল, তারপরে আবার দেখুন আপট্রেন্ড নিয়ে নিয়েছে। তো এর সাপোর্ট রেজিস্ট্যান্স জোনটা আমি আপনাদের বলে দেবো। যেহেতু পিএসইউ সেক্টর এখন ভালোই বাড়ছে, অতএব এই স্টকটি দিকেও আপনারা নজর রাখতে পারেন। একটি ছোট স্টক, এর অ্যাকচুয়ালি আজকে ক্লোজিং আছে 269.70। এর সাপোর্ট লেভেল থাকবে 250 250 টাকা 30 পয়সা, আর রেজিস্ট্যান্স থাকবে 284 টাকা 40 পয়সা এই এনএমডিসি এই স্টকটি। তো সেই কারণে আপনাদের এগুলি আপনারা ইউটিউব থেকে জানতে চেয়েছিলেন, সেগুলি আমি আপনাদের বলে দিলাম। যারা 29শে জুন অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচ শুরু হবে, অনলাইন শুরু হবে সকাল 10টা থেকে, আর 14 জুলাই অফলাইন শুরু হবে সকাল 10টা থেকে, আর অনলাইন শুরু হবে রাত্রেবেলা 8টা থেকে। অর্থাৎ দুটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে, একটি 29শে জুন আর এটি 14 জুলাই। 14 জুলাই হচ্ছে রবিবার আর 29শে জুন শনিবার। আর 29শে জুন শনিবার রাত্রেবেলা 8টা থেকে 10টা একটা অনলাইন ব্যাচও শুরু হবে। এই কোর্সের মধ্যে থাকবে একটা ক্র্যাশ কোর্স সিস্টেম, দ্যাট ইজ কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফিউচার, অপশান, ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি সব থাকবে। সর্বোপরি এখানে লাইভ মার্কেটে ট্রেডিংও দেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেগুলি আমি দিয়ে দিই, সেখান থেকে একটা অ্যাডভান্টেজ ভালো পাওয়া যায়, মেনলি সুইং ট্রেডিংয়ে অ্যাডভান্টেজ একটা আসে। এগুলি সবই আমার ওভারভিউ, কোনোটা আমার রেকমেন্ডেশন নয়। যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেককে শেয়ার করবেন। আর যাদের যে স্টক জানার আছে তারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।